হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব আয়তঘন নিয়ে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা একটু আগের ক্লাসগুলো দেখে নেবে। আয়তঘন বা সমকোণী চৌকোণ এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্রগুলো লাগবে তোমাদের সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করছি। তারপর এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমি ধরেছি কি যে সমকোণী চৌকোণ বা আয়তঘনের দৈর্ঘ্য ধরেছি এ, প্রস্থ ধরেছি বি আর উচ্চতা ধরেছি সি। কি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ সমান দৈর্ঘ্য সমান হচ্ছে এ, প্রস্থ সমান বি আর উচ্চতা সমান হচ্ছে কত, উচ্চতা সমান হচ্ছে সি একক। প্রত্যেকটা হচ্ছে একক, ইউনিট লিখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে জানতে হবে কি সমকোণী চৌকোণ বা আয়তঘনের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল এখানে একটা দেখো যে সমকোণী চৌকোণ লিখেছি। সমগ্রতল বলতে কি এখানে হচ্ছে টোটাল তলের সংখ্যা হচ্ছে 6টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে সমগ্রতল বলতে সমস্ত তলের ক্ষেত্রফলকে বলা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে কি সিএ। এটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল। যদি বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে শুধুমাত্র 4টা দেওয়াল, তাহলে ওপর নিচ বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পাই সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এটা একটা তল যদি ধরা হয়, এটা একটা তল, 2টো 3টে আর 4টা তল। ওপর আর নিচটা বাদ দিলে যে যে তলগুলো পাওয়া যায় ওটা হচ্ছে 4 দেওয়াল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে কত, 2 ইন্টু এ প্লাস সি এ প্লাস বি ইন্টু সি। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওপরটা হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল, নিচেরটা হচ্ছে কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। এরপর কি, এরপর হচ্ছে আয়তন। ঘনফল বা হচ্ছে আয়তন কি হয়, আয়তনের সূত্র হয় এ ইন্টু বি ইন্টু সি। এটাই হচ্ছে তার আয়তনের সূত্র। আর যদি বলে এই সমকোণী চৌকোণের কোণের দৈর্ঘ্য কি, কোণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √r অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে কি সমকোণী চৌফলের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা হচ্ছে কর্ণ, কর্ণ সমান হচ্ছে এটা। এরপর কি, এরপর আছে ঘনক। ঘনক কি, ঘনকের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রতিটাই সমান। এখান থেকে তাহলে আমরা বের করে নিতে পারবো সবগুলো। তাহলে আমরা ধরলাম যে ঘনকের প্রতিটি ধার বলতে পারি, প্রতিটি ধার হচ্ছে কি, একটা ধার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সবগুলোই এ করে। ঠিক আছে, কারণ ঘনকের ক্ষেত্রে আমরা জানি কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। তাহলে ঘনকের দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা সবগুলোই কি সমান। তাহলে আমরা পেয়ে গেলাম কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে তখন 6a²। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে আমরা জানি কি পেয়েছি, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমকোণী চৌকোণের ক্ষেত্রে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। তাহলে সবগুলোই তো সমান, তাহলে এখান থেকে এ প্লাস এ ইন্টু এ, তাহলে এখান থেকে কত পাওয়া যাবে, 2 ইন্টু 2a ইন্টু এ সমান হচ্ছে 4a² হচ্ছে ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আয়তন কত হবে, আয়তন সমান হচ্ছে কত, এ কিউব। এ কিউব হচ্ছে আয়তন। আয়তন। এরপরে আসছে যে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √r অফ, তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এখান থেকে পাওয়া যাবে এ বেরোবে এ √3 একক।
এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এরপর সমকোণী চৌকোণের ক্ষেত্রে কিছু জিনিস জানতে হবে, এগুলো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দেয়, আবার হচ্ছে এইগুলো থেকে অঙ্ক করতে দেয়। প্রথম হচ্ছে যে সমকোণী চৌপলের তলের সংখ্যা কটি? সমকোণী চৌপলের তলের সংখ্যা হচ্ছে 6টি, তল হচ্ছে 6টি তল। মাত্রা হচ্ছে 3টি, মাত্রা হচ্ছে 3টি। মাত্রাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোকে মাত্রা বলা হয়। ধার বা প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টি। কোণের সংখ্যা হচ্ছে 4টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। শীর্ষবিন্দু কোনগুলো? এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা শীর্ষবিন্দু। আর তল তো তোমাদের একটু আগে বললাম। টোটাল শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। এই ছিল এখানকার কনসেপ্ট। এই সূত্র বা কনসেপ্ট থেকে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবো। তো যে কোশ্চেনগুলো আছে আমার মনে হচ্ছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো এখন একটু আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন, যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি দিয়েছে কত? 60 সেমি, তার হচ্ছে ঘনফল কত? তাহলে আমরা কি জানি, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে কত? ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমরা প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত? এ। প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। তাহলে 12টি ধারের দৈর্ঘ্য 12 ইন্টু এ। এটার মানটা কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 60। তাহলে এ সমান, এর মান আমরা পাচ্ছি কত? 5 সেমি। এর মান পাচ্ছি 5 সেমি। 12 দিয়ে ভাগ করলে 12 5 60 হয়। তাহলে কি বলেছে? এর ঘনফল। ঘনফল বলতে ঘনকের ঘনফল হচ্ছে এ কিউব। এ কিউব বলতে 5-এর কিউব সমান হচ্ছে 125 ঘন সেমি। এটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেন বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27। এটা হচ্ছে দুয়ের দাগের কোশ্চেন। তারপর এটা ছিল প্রথমের। বলেছে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা হচ্ছে আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত আমরা যদি প্রথম ঘনকের দৈর্ঘ্য ধরি এ আর দ্বিতীয় ঘনকের দৈর্ঘ্য যদি বি ধরি, তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে? এ কিউব, আর দ্বিতীয় ঘনকের আয়তন হবে বি কিউব। ঠিক আছে, তাহলে তাদের অনুপাত কি দিয়েছে? তাহলে এ কিউব ইস টু বি কিউব সমান কত দিয়েছে? 1:27। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এ বাই বি সমান হচ্ছে, এটা ঘনমূল করতে হবে, ঘনমূল করলে পাওয়া যাবে 1/3। এরপর যদি স্কোয়ার করা হয়, স্কোয়ার করলে কত পাওয়া যাবে? এ স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করা হচ্ছে, তাহলে 1/9। আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয়, সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, তাহলে ওপর নিচ 6 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/9, বা এখান থেকে পাওয়া যাবে 6 স্কোয়ার ইজ টু 6 বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/9। তাহলে এটার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপর কোশ্চেন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি? এস বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এস সমান আমরা কি লিখতে পারি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে এস, তাহলে এস সমান 6 স্কোয়ার। এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তোমরা লিখে নেবে যে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার। আর কর্ণ সমান আমরা জানি ডি সমান হয়, কর্ণ সমান হয় √/, তাহলে এ বেরোয় এ √3। তাহলে যদি বোথ সাইড স্কোয়ার করা হয়, এখান থেকে পাওয়া যাবে ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু 3। বোথ সাইড হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ডি 2d স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6 স্কোয়ার। 6 স্কোয়ার সমান আমরা কি পেয়েছি? এস, তাহলে বা 2d স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এস। এটাও রেখে দিতে পারো, বা এখান থেকে আমরা কি পাবো? ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে s/2। এটাই হচ্ছে ডি আর এস এর মধ্যে সম্পর্ক। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন।
4 দাগের কোশ্চেনে কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। কি বলেছে প্রথমে, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50% কমানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মূল ঘনকের দৈর্ঘ্য সমান আমরা প্রথমে ধরছি কত, দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। ঠিক আছে, মূল ঘনকের দৈর্ঘ্য সমান এ একক। তাহলে মূল ঘনকের আয়তন বা ঘনফল কত, ঘনফল সমান মূল ঘনকের এ কিউব ঘন একক। এরপর বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50% কমছে, তাহলে পরিবর্তিত ঘনকের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান এটা হচ্ছে পরিবর্তিত। লেখাগুলো তোমরা একটু দেখে নেবে, বাম দিকে আছে দেখে নেবে। পরিবর্তিত ঘনকের পরিবর্তিত দৈর্ঘ্য করলাম, এ ছিল তার 50% কমছে, এ মাইনাস 50/100, তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, এ মাইনাস a/2 সমান হচ্ছে a/2। এটা হলো পরিবর্তিত ঘনকের দৈর্ঘ্য। তাহলে তার আয়তন কত হবে বা ঘনফল কত হবে, ঘনফল সমান হবে এটার কিউব, তাহলে এখান থেকে পাওয়া যাবে a³/8। কী চেয়েছে, আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত, আগে আমার আয়তন ছিল a³, পরে আমার আয়তন হয়েছে a³/8, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান দিয়ে কত হবে, 8:1 হচ্ছে নির্ণেয় অনুপাত। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে এই কোশ্চেন পরের ক্লাসে আলোচনা করে দেব। এরপর কোশ্চেন কি বলেছে কোনো একদিন 5 দাগের কোশ্চেন, কোনো একদিন 5 সেমি বৃষ্টিপাত হলে 2 হেক্টর জমিতে জমা হওয়া জলের আয়তন কত। ঠিক আছে, এখানে জাস্ট একটা রিলেশন মনে রাখতে হবে, তাহলে করতে পারবে। রিলেশনটা হচ্ছে যে 2 হেক্টর সমান 2 হেক্টর সমান হচ্ছে 2 ইন্টু ঠিক আছে, মানে হেক্টর থেকে মিটার স্কোয়ারের রিলেশনটা মনে রাখতে হবে। তাহলে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 মিটার স্কোয়ার, তাহলে 2 হেক্টর সমান হচ্ছে 2 ইন্টু 10,000 মিটার স্কোয়ার, এটা হয়ে গেল। আর হচ্ছে কত সেমি, 5 সেমি, তাহলে জানতে চাইছে হচ্ছে তার আয়তনটা কত। তাহলে আমাদের ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলের সঙ্গে তার এই 5 সেমি গুণ করে দিলে আমরা তার আয়তন পেয়ে যাব। তাহলে হচ্ছে জমিতে জমা হওয়া জলের আয়তন সমান হচ্ছে 2 ইন্টু 10,000 ইন্টু 5 সেমি। এবার একটা জিনিস দেখতে হবে যে এখানে আছে মিটার স্কোয়ার আর এখানে আছে সেমি, তাহলে এটাও মিটার করে নিতে হবে। তাহলে মিটার করতে হলে 0.05 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে পাওয়া যাবে 1,000 মিটার কিউব, 1,000 মিটার কিউব। ঠিক আছে, মিটার কিউব বা ঘনমিটার, এটা হচ্ছে উত্তর এই কোশ্চেন। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে শুধু প্রবলেম হচ্ছে যে 2 হেক্টরকে তোমাদেরকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 মিটার স্কোয়ার। তারপর হচ্ছে তাহলে ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে, ক্ষেত্রফলের সঙ্গে 5 সেমি গুণ করে দেবে, যেহেতু এককগুলো আলাদা আছে তাহলে মিটার নিয়ে যাবে। তাহলে মিটার যদি নিয়ে যাওয়া হয় তাহলে 5 সেমি সমান হচ্ছে 0.05 মিটার, এটা গুণ করলে তোমাদের উত্তরটা পেয়ে যাবে। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে যে একটি বাক্সের দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা যথাক্রমে 12 ডেসিমি, 4 ডেসিমি এবং 3 ডেসিমি। ওই বাক্সের সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে, মানে এখানে জানতে চেয়েছে যে তার কর্ণের দৈর্ঘ্য। কর্ণ বরাবর সবচেয়ে বড় দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য যা হবে সেটাই হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য হবে। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সমকোণী চৌপলের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবিসি বলতে কি, এ বি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে এর সব মানগুলোই দিয়েছে, তাহলে হচ্ছে এটা থেকে আমরা পাবো কত
12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাবে 12 12 144 প্লাস 16 প্লাস 9, তাহলে হচ্ছে 169। এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 13 ডেসিমি। তাহলে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 13 ডেসিমি। এরপর কোশ্চেন কি বলেছে যে আয়তঘনাকৃতি একটি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। চৌবাচ্চাটি থেকে 14 কিলোমিটার জল বের করে নিলে চৌবাচ্চায় জলের গভীরতা 15 সেমি হ্রাস পায়। চৌবাচ্চাটি কতটা চৌড়া? চৌবাচ্চাটি বলেছে কতটা চৌড়া সেটা বের করতে বলেছে। কি বলেছে তাহলে এখানে কিলোলিটার আছে, সেখান থেকে আমি ঘনমিটারে কনভার্ট করে নেব। তাহলে এখানে কি দিয়েছে যে 18 কিলোলিটার সমান হচ্ছে 18 ঘন মিটার। ঠিক আছে, জল বের করে নেওয়ার পর কত হ্রাস পাচ্ছে? জলের গভীরতা হ্রাস পাচ্ছে হচ্ছে 0.1 এত মিটার। এটা হচ্ছে জলের গভীরতা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি চৌবাচ্চাটি চৌড়া হচ্ছে এক্স। এটা হচ্ছে চৌবাচ্চা চৌড়া। এক্স মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে 20 বলতে হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত 20 গুণিত প্রস্থ বা চৌড়া আমরা এক্স ধরেছি ইন্টু যতটা কমেছে 0.15। এটা কার জন্য কমেছে? 18 কিলোলিটার জল বেরোনোর জন্য। তাহলে এই আয়তন আর 18 কিলোলিটারের আয়তন সমান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো এক্স ইকুয়াল টু হচ্ছে 18/20 ইন্টু 0.15। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত? এক্স ইকুয়াল টু 6। তাহলে এক্স সমান আমরা ধরেছি কি চৌড়া বা তার প্রস্থ। তাহলে এটা হচ্ছে এত মিটার হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন কি বলেছে 10 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি জুড়ে দিলে উৎপন্ন আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? কি বলেছে দুটো পাশাপাশি আয়তঘন, ধরো এটা কত হচ্ছে 8-এর দাগ, এটা একটা আয়তঘন আছে, তার সঙ্গে আরেকটা আয়তঘন যোগ করে দেওয়া হচ্ছে। এটা প্রথমে দুটো বলেছে দুটো ঘনককে যোগ করে একটা আয়তঘনক পাওয়া যাচ্ছে। তাহলে এটা একটা ঘনক ধরো, এরপর আরেকটা ঘনক যোগ করে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা পাবো যে আয়তঘন উৎপন্ন হচ্ছে সেই আয়তঘনের দৈর্ঘ্য সমান হচ্ছে মানে দৈর্ঘ্য সমান হচ্ছে 10 + 10 দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তো একই, প্রস্থ সমান 10 আর উচ্চতা সমান হচ্ছে 10 এটা। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত 20, আর এটা তো 10 আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল 2 × 20 × 10 প্লাস 10 × 10 প্লাস হচ্ছে 10 × 20 সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে পাওয়া যাবে 200 প্লাস 100 প্লাস হচ্ছে 200। তাহলে 200 400 থেকে 500, 500 সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 1000 বর্গ সেমি। বোঝা গেছে? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কারণ দেখো একটা ঘনক আছে, একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব তো সমান, তাহলে 10 করে তার সঙ্গে আরেকটা ঘনক যোগ করা হচ্ছে, তাহলে তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, বাকি উচ্চতার প্রস্থের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তার জন্য দৈর্ঘ্যর পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে কত হচ্ছে 20 সেমি হচ্ছে, প্রস্থ একই আছে আর উচ্চতাও একই আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি সূত্র 2 × a × b প্লাস b × c প্লাস c × a। এই ফর্মুলাতে বসিয়ে দেবো, তাহলে এটা উত্তর আমরা পেয়ে যাবো। এটা উত্তর হচ্ছে 1000 বর্গ সেমি। বুঝলেন? কি বলেছে যে
তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে হচ্ছে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেলে ট্যাঙ্কটি কত মিটার গভীরতা করতে হবে? তারপর একটা কোশ্চেন হচ্ছে কত মিটার গভীরতা দরকার। তারপরে কোশ্চেন বলছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটির গভীরতা কত হতো? তাহলে ফার্স্ট বলেছে গভীরতা কত হতো, তারপর বলেছে চওড়া যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হতো। তাহলে ফার্স্ট হচ্ছে তার আয়তনটা বের করতে হবে। তাহলে মোট জলের চাহিদা কত? মোট জলের চাহিদা হচ্ছে 1200 লিটার প্লাস 1050 প্লাস হচ্ছে 950। তাহলে যোগ করলে পাওয়া যাবে 3200 লিটার, এত লিটার হয়েছে। এরপর আসছে যে এত পরিমাণ জলের আমাদের প্রয়োজন, সঙ্গে আবার বলছে 25% বেশি জল রাখতে হবে। তাহলে যে ট্যাঙ্কটি বানাতে হবে সেই ট্যাঙ্কের আয়তন কত হবে? এটার সঙ্গে হচ্ছে 320 প্লাস হচ্ছে 3200 তার 25%, মানে এত আয়তনের ট্যাঙ্ক বানাতে হবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? 3200 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 800, এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 800। তাহলে হচ্ছে 4000 লিটার, 4000 লিটারের একটি ট্যাঙ্ক বানাতে হবে। তাহলে এটাকে যদি ঘন ডেসিমিটার করা হয় তাহলে কত পাওয়া যাবে? এত ঘন ডেসিলিটার ডেসিমিটার, ঠিক আছে। এরপর হচ্ছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান হচ্ছে দেওয়া আছে 2.5 মিটার। তাহলে এটাকে যে ডেসিমিতে প্রকাশ করা হয় তাহলে হচ্ছে 25 ডেসিমি। প্রস্থ দিয়েছে কত? প্রস্থ বলেছে 1.6 মিটার। 1.6 মিটার সমান হচ্ছে 6 ডেসিমি, 16 ডেসিমি হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এর গভীরতা হবে এক্স। গভীরতা হবে এক্স ডেসিমি। তাহলে আয়তন হচ্ছে 25 গুণিত 16 গুণিত এক্স। এটা কার সঙ্গে সমান? 4000-এর সঙ্গে সমান, 4000। তাহলে এক্স সমান হবে 4000/25 × 16। এখান থেকে যদি কাটাকাটি করো তাহলে তার মানটা পাওয়া যাবে কত? এটার মান পাওয়া যাবে 1, ঠিক আছে, 1 ডেসিমিটার। হ্যাঁ সরি, আচ্ছা আমরা কি ধরেছি? গভীরতা হচ্ছে মিটার, ডেসিমিটার নয়, মিটার, ঠিক আছে। ডেসিমিটার সমান হচ্ছে এখান থেকে হবে 10। প্রতিটা যেহেতু আমাদের মিটারে ছিল, মিটার থেকে এটা হচ্ছে 10 এক্স ডেসিমি, ঠিক আছে। এখান থেকে 25 × 16 × 10 এক্স, তাহলে এখান থেকে পাওয়া যায় 1 মিটার, হ্যাঁ 1 মিটার হচ্ছে গভীরতা হবে ওই ট্যাঙ্কটি। এরপর বলেছে যে প্রস্থ যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে গভীরতা আমরা ধরে নিচ্ছি তখন তার গভীরতা হতো ওয়াই। তখন তার গভীরতা আমরা ধরে নিচ্ছি হতো ওয়াই ডেসিমিটার। তখন তাহলে প্রস্থ কত হতো? আমাদের প্রস্থ ছিল কত? 16 ডেসিমিটার, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে সবগুলো এখন কিন্তু ডেসিমিটারে, দৈর্ঘ্য সমান হচ্ছে 25। তাহলে আয়তন সমান আমরা কি পাবো? ওয়াই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 25, এটা যোগ করলে পাবো 20, আর এখান থেকে আমরা ধরেছি ওয়াই, তার মান। আয়তন তো একই আছে, আয়তন সমান হচ্ছে 4000। তাহলে ওয়াই সমান হচ্ছে 4000/25 × 20। তাহলে কাটাকাটি করলে পাওয়া যাবে
2 25 ডেসিমি, এটা বেরিয়েছে ডেসিমিতে, আর আগেরটা ছিল মিটার। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে যে গভীরতাটা হবে সেই গভীরতাটা হবে 1 মিটার, আর পরে যে গভীরতা হবে সেটা হচ্ছে 8 ডেসিমিটার। হ্যাঁ, এই ছিল আজকের কোশ্চেন। যদি তোমাদের কোশ্চেন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ক্লাস ভালো হচ্ছে বলে মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।